আজকে আমরা একটি সরল দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তি বজায় থাকে অথবা শক্তি নিত্যতার সূত্র প্রমাণ করব গাণিতিকভাবে। প্রথমে সি অবস্থানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি, ইপি হচ্ছে mgh, যেখানে এম হচ্ছে আমাদের 8 কেজি দেওয়া আছে, ত্বরণ হচ্ছে 9.8 এবং এইচ এর মানটা আমাদের বের করতে হবে। এখানে এফসি এর দূরত্বটা দেওয়া আছে, আমি এখানে লিখি। এম হচ্ছে আমাদের 8 কেজি, ত্বরণ তো আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে আমাদের দেওয়া আছে এফসি, অর্থাৎ এই হেলানোটুকুর উচ্চতা হচ্ছে এল ইকুয়াল টু হচ্ছে 5 মিটার। এতটুকুর উচ্চতা হচ্ছে 5 মিটার। এখন আমাদের বের করতে হবে এতটুকুর উচ্চতা যেহেতু 5 মিটার, তাহলে এখান থেকে এখানটি এই অবস্থান থেকে এ পর্যন্ত এতটুকু দূরত্ব কতটুকু, এটা বের করতে হবে। তো আমরা একটা সূত্র জানতাম যে ভূমি, এই যে থিটার বিপরীতটা হবে লম্ব। এটা আমি যদি কে পয়েন্ট ধরি, থিটার বিপরীতটা হবে লম্ব, আর থিটার বিপরীতটা হবে লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। আর আমাকে বের করতে হবে এই অংশটুকু। তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের ভূমি। তাহলে ভূমির ক্ষেত্রে ত্রিকোণমিতির একটা সূত্র পড়েছিলাম আমরা। ভূমির ক্ষেত্রে একটা সূত্র আছে যে cos থিটা সমান হচ্ছে ভূমি ভাগ ডিভাইডেড ভাগ অতিভুজ। ভূমি বাই অতিভুজ, যেখানে আমাদের ভূমিটাকে আমি এক্স ধরছি বোঝার সুবিধার্থে, এবং অতিভুজ হচ্ছে আমাদের এল মনে হচ্ছে এল। তাহলে অতএব এই এক্স এর মানটুকু হবে এক্স ইকুয়াল টু হবে এল কস থিটা এ, এল কস থিটা এ, এল কস থিটা এ, এল কস থিটা এ, বা এনে এল হচ্ছে কত 5 মিটার এবং কস থিটা এর মানটা দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে 5 ইন্টু কস 60 ডিগ্রির সাথে 5 গুণ হবে, কস 60 ডিগ্রি ইন্টু 5 হচ্ছে 2.5, কস 60 ডিগ্রি সমান হচ্ছে 2.5 মিটার। মানে এফ থেকে কে এর দূরত্ব হচ্ছে এখান থেকে এখানটির দূরত্ব হচ্ছে এল কস থিটা এ, অর্থাৎ এখানে আমি লিখতে পারবো যে 2.5। তাহলে এখানে কত হচ্ছে 2.5 ইন্টু 9.8 ইন্টু 8, 196 এত জুল। এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি সি অবস্থানে। কিন্তু কাইনেটিক এনার্জি এখানে নির্ণয় যদি করি, হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু এম এর মান তো আমরা জানি 8 কেজি, ভি স্কোয়ারের যাতে 0 হবে। কেন 0 হবে? যে বস্তুটা ওখানে যে ওখানে ওটা হচ্ছে তার শেষ প্রান্ত, ওদিক থেকে সে আর ওদিকে যাবে না, অর্থাৎ তার শেষ বেগ ওখানে 0, শেষ বেগ 0 মানে এটা। তাহলে এখানে 0 জুল। তাহলে মোট শক্তি হচ্ছে সি অবস্থানে মোট শক্তি হচ্ছে 196 প্লাস 0, অর্থাৎ 196 এত জুল। মোট শক্তি 196 এত জুল। এটা হচ্ছে সি অবস্থানে। এরপর আছে বি অবস্থানের জন্য। বি অবস্থানে পটেনশিয়াল এনার্জি হবে ইপি এম জি এইচ, যেখানে এম এর মান হচ্ছে আমাদের 8 কেজি, এম মানে হচ্ছে ভর, বস্তুটির ভর, জি হচ্ছে 9.8 আমরা সবাই জানি, এইচ। এবার এইচ এর ভ্যালুটা এখানে বের করে দেখাই। এইচ আমাকে ভূমি থেকে কত মিটার উপরে আছে ততটুকু দূরত্ব নিতে হবে। ভূমি থেকে কত মিটার উপরে আছে ততটুকুর দূরত্ব আমাকে এখানে নিতে হবে। এইচ অর্থাৎ এ থেকে বি এর দূরত্ব কতটুকু, এটা এতটুকু আমাকে জানতে হবে। এ থেকে বি এর দূরত্ব এখানে এবার কিন্তু
এই এখানে এবার কিন্তু এ বি এর দূরত্বটা কিন্তু নির্ণয় করতে হবে। তো এ বি এর দূরত্বটা কীভাবে নির্ণয়, এ বি এখানে প্রথমে হেলানো উচ্চতা ছিল এল, এটা ছিল এল, তাহলে এইখান থেকে এ বি এর এতটুকু দূরত্ব বের করতে হবে। এ আর বি এর এ আর বি এর মধ্যবর্তী ডিস্টেন্সটা আমাদের বের করতে হবে। তো এ আর বি এর মধ্যবর্তী ডিস্টেন্সটা বের করবো কীভাবে, এল মাইনাস এল কস থিটা, কারণ সে বি অবস্থানে আছে, তাহলে এল মাইনাস এল কস থিটা, এল মাইনাস এল কস থিটা, যেখানে এল হচ্ছে আমাদের কত, এর উচ্চতা হচ্ছে 5 মাইনাস এল, তাহলে 5 কস থিটা, কস থিটা, থিটার মানটা হচ্ছে কত, কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি। তাহলে এখানে ক্যালকুলেশনটা করি, 5 মাইনাস 5 কস 30 ডিগ্রি 0.66 এত মিটার। তাহলে এখানে 0.66 আমি লিখলাম এত মিটার। তাহলে এটার সাথে গুণ হবে 9.8 ইন্টু 8, সে 52.51 এত জুল। এবার হচ্ছে কাইনেটিক এনার্জিকে হাফ এম ভি স্কোয়ার, যেখানে হচ্ছে হাফ ইন্টু এম, এম হচ্ছে 8 কেজি আমাদের ভর, আর ভি স্কোয়ারের মানটা এখানে বের করি, ইউ স্কোয়ার প্লাস 2GH, যেহেতু বস্তুটা আগে আদিবেগ হবে 0, তাহলে হচ্ছে 2 ইন্টু 9.8। এবার এইচ মানে হচ্ছে বের করতে হবে তার প্রসঙ্গ বিন্দু কোথায় ছিল, প্রসঙ্গ বিন্দু হচ্ছে সি অবস্থান থেকে সে বি অবস্থান আসছে, তাহলে বিসি এর ডিস্টেন্সটা কতটুকু এটা বের করতে হবে। যেখানে আমরা প্রশ্নে পেলাম যে এসি এর ডিস্টেন্সটা হচ্ছে, মানে সি অবস্থান যেমন নির্ণয় করে, যেমন এ আর সি এর ডিস্টেন্সটা আমরা পেয়েছি হচ্ছে 2.5, এসি এর ডিস্টেন্সটা পেয়েছি আমরা 2.5, আর এ বি এর ডিস্টেন্সটা এখানে পেলাম হচ্ছে এ আর বি, এটা ডিস্টেন্স পেলাম 0.66 এত মিটার, এত মিটার। তাহলে এখানে দুটার ই করি, অর্থাৎ এসি থেকে এ বি এতটুকু দূরত্ব, এসি থেকে এ বি এতটুকু দূরত্ব যদি আমি বাদ দিই, তাহলে বিসি এর ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছি 2.5 মাইনাস 0.66, 1.84 ইন্টু 1.84, তাহলে এটার সাথে গুণ হবে 9.8 ইন্টু 2 হচ্ছে 36 পয়েন্ট, এখানে কত হচ্ছে 9.8 ইন্টু 2, তাহলে হচ্ছে 36.064, অর্থাৎ এর সাথে এখন গুণ হবে 9.8 না, তো গুণ হবে, সরি, 8 ইন্টু 0.5, 144, 140.25 এত জুল। তাহলে মোট শক্তি কত হবে, মোট শক্তি হবে, মোট শক্তি এটার সাথে যোগ হবে 52.51, 196 এত, 144.25 প্লাস হচ্ছে 52.51। এখানে আমরা সি অবস্থানের ক্ষেত্রে 196 পেয়েছি, 196 পেয়েছি। এখানে যদি আমরা পয়েন্টের পরে সম্পূর্ণ সংখ্যা যেটা যদি ক্যালকুলেশন করতাম, তাহলে 196 আসতো। তো এখানে আমরা 196 জুল লিখলাম, পয়েন্টের পরে ওই সংখ্যাগুলোকে আমি স্কিপ করলাম। এটা হচ্ছে বি অবস্থানে। আবার এ অবস্থানের জন্য নির্ণয় করি, এ অবস্থানের ক্ষেত্রে পটেনশিয়াল এনার্জি এম জি এইচ, এম বস্তুর ভর হচ্ছে আমাদের 8 কেজি দেওয়া আছে, তরন্ত 9.8 আমরা সবাই জানি। এইচ ভূমি থেকে কতটুকু উপরে থাকবে তখন হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তির ক্ষেত্রে পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে বস্তুটি ভূমি থেকে কত মিটার উপরে আছে তখন হাইট নিব পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে। তাহলে ভূমি এখানে হবে 0, অর্থাৎ 0 জুল। আর কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু এম, এম হচ্ছে বস্তুর ভর 8 কেজি, ভি স্কোয়ার মানটা এখানে নির্ণয় করি, ইউ স্কোয়ার প্লাস 2GH, যেহেতু বস্তুটার আদিবেগ হচ্ছে 0, তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু এইচ, এইচ হচ্ছে হাইট, মানে সি থেকে বি অবস্থানে, অর্থাৎ এসি এর হাইট নেব, এসি এর হাইটটা নিব,
এ আর সি এর হাইট নেব। এ সি এর হাইট কিন্তু আমরা বের করেছিলাম এই যে এখানে 2.5 অর্থাৎ এখানে 2.5 ইন্টু 9.8 ইন্টু 2 40 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড হচ্ছে বেগের এসআই একক। এরপরে 14 এখানে গুণ হবে 8 ইন্টু 0.5 196 এত জুল। তাহলে মোট শক্তি হচ্ছে 196 প্লাস হচ্ছে 0 এত জুল অর্থাৎ 196 এত জুল, যেটা সি বি এ অবস্থানে একই থাকছে। অর্থাৎ প্রদত্ত সরল দোলকের চিত্রটিতে শক্তির নিত্যতার সূত্র বজায় থাকছে।